বন্দরনগরী চট্টগ্রামে হামের প্রকোপ দেখা দিয়েছে। 15 মাস বা তার কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়ে অন্তত 17 শিশু ভর্তি হয়েছে। তাদের অধিকাংশেরই বাড়ি কক্সবাজারে। লক্ষণ দেখা দিলে দ্রুত পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। চমেক হাসপাতালে হাম আক্রান্তদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে হাম আক্রান্ত অন্তত 17 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের অধিকাংশই চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল থেকে আসা। কাশতে কাশতে খাবার গিলতে পারতেছে না, তো লিকুইড খাবার দিচ্ছে। বাচ্চার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগিয়ে গেছে, জ্বর 104-এর উপরে জ্বর ছিল। আমরা 23 তারিখের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, কারণ বাচ্চার বেশি জ্বর ছিল আর হালকা কানের পাশে আর মুখে একটু র্যাশ দেখা গেছিল, জ্বর কমতেছিল না। চিকিৎসকরা বলছেন হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা খুব দ্রুত ছড়ায়। শিশুর জ্বর, কাশি এবং শরীরে লালচে দানা দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। হাম সন্দেহজনক রোগী, জ্বরের সাধারণ চিকিৎসা করলেই গ্রামে বা বাসায় বা উপজেলাতে ভালো হয়ে যায়। তবে যদি হামের কিছু কমপ্লিকেশন হয়, যেমন নিউমোনিয়া, হামের সাথে ডায়রিয়া হতে পারে, অপুষ্টি হতে পারে, এগুলো যদি হয় তখন ওই রোগীগুলা হয়তো আমাদের এখানে রেফার হতে পারে বা উপজেলা ভর্তি হতে পারে, তখন সেটা আলাদা ভর্তি করে চিকিৎসা দেওয়া লাগে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, হাম রোগীদের জন্য চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা একটি কর্নার নির্ধারণ করা হয়েছে, যেখানে আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের জন্য আমরা 10 বেডের আইসিইউ করে রাখছি। আমাদের পেডিয়াট্রিক আইসিইউ যে আছে 20টা বেড, 20টা বেডের মধ্যে 10টা বেডকে আমরা ডেডিকেটেড করে রাখছি। যদি কোনো রোগী যদি খারাপ হয় তাহলে তাদেরকে আমরা সরাসরি সাথে সাথে ওখানে শিফট করব। হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সিটি মেয়র বলেন, হাম প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। টিকার কোনো সংকট নেই। যে টিকাগুলো আমরা জন্মের পর থেকে আমরা দেওয়া শুরু করেছি, ইভেন মা যখন 5-6 মাসের প্রেগনেন্ট থাকে সেখানেও তাদের টিটানাস টক্সয়েড দেওয়া হয়। কাজে অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। হাম থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চট্টগ্রামে হামের পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এই মুহূর্তে কতজন রোগী চট্টগ্রাম মেডিকেলে ভর্তি এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ফারজানা, সারা দেশের মতো চট্টগ্রামে কিছুটা হামের যেই হার, হাম রোগীর যে হার, সেটা আসলে কিছুটা বাড়ছে। চট্টগ্রামে 18 জন শিশু এই সময় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তবে ডাক্তাররা বলছেন এখানে শুধুমাত্র একজনের আসলে হাম চিহ্নিত হয়েছে এবং বাকি যে 17 জন, সেই 17 জনের আসলে তারা সাসপেক্ট করছে যে আসলে হাম, কিন্তু এখনো তাদের পরীক্ষার জন্য সেটি ঢাকায় পাঠানো হয়েছে। সেই রিপোর্টটি পেলে তখন হয়তো পুরোপুরি তাদের হাম হয়েছে সেটি বলা যাবে বলছেন চিকিৎসকরা। তবে আমরা দেখছি যে যারা এখানে ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু নিউমোনিয়া আক্রান্ত, সেই সাথে ডায়রিয়া এবং জ্বর, কাশি, সর্দি এগুলো ছিল। এবং চিকিৎসকরা বলছেন যে শুধুমাত্র যদি স্বাভাবিক যে হাম সেটি হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই, কারণ এটি শুধুমাত্র এমনি জ্বর, যদিও এটি ছোঁয়াছে, এই কারণে চিকিৎসকরা বলছেন যে একটু অন্য রোগীদের থেকে একটু আলাদা করে থাকতে। কিন্তু শুধুমাত্র হাম হলে সেটি আসলে নিয়ে এত টেনশনের কিছু নেই, সেটি আসলে গাটা মুছে দেওয়া বা জ্বরের যেই চিকিৎসা সেটি করলেই চলবে। কিন্তু তার সাথে যদি নিউমোনিয়া বা ডায়রিয়া যুক্ত হয় তখন সেই ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে সময় ক্ষেপণ না করে খুব দ্রুত যেন হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে আসেন, কারণ এগুলো হলে পরে তখন তাদের আসলে পরিস্থিতি অনেক জটিল হয়ে যায়। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছিলেন যে এখানে আলাদা করে একটি হামের জন্য একটা আলাদা কর্নার করা হয়েছে, পাশাপাশি 10 বেডের একটা আইসিইউ কর্নারও আলাদা করা হয়েছে শুধুমাত্র হাম রোগীর জন্য। এবং তারা বলছেন যে আসলে যেহেতু এইটি এখন সারা দেশে বাড়ছে, ফলে এটার যে হাম, সেই হাম রোধের জন্য টিকার যে বিষয়টি সেটি উল্লেখ করছিলেন। তবে আজকে সিটি মেয়র এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসছেন, তিনি এসে এখানকার যারা রোগী তাদেরকে দেখেছেন, তাদের অভিভাবকদের সাথে কথা বলেছেন। কারণ এখানে যারা ভর্তি আছে তাদের বেশিরভাগই বয়স হচ্ছে 6 থেকে 15 মাস পর্যন্ত। তো ফলে এখানে অনেক রোগী বলছেন যে আসলে যেহেতু এই হামের টিকা দিতে হয় 9 মাস পর থেকে,
ফলে হামের টিকা দেওয়ার আগে আসলে অনেকে আক্রান্ত হয়েছেন, ফলে তারা এখানে হাসপাতালে আছেন। এবং সিটি মেয়রও বলছিলেন যে আসলে টিকার কোনো সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণ টিকা আছে। টিকা সেটি সবসময় আসলে সিটি কর্পোরেশন যেসব স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকে আসলে দেওয়া হচ্ছে। এবং যারা অল্প বয়স, অর্থাৎ যারা 9 মাসের আগে যারা হাম আক্রান্ত হচ্ছে তারা বলছে যে এই হামের থেকে ভালো হলে পরে, তখন 9 মাস হলে পরে তখন সেই টিকিট আসলে নিতে পারবেন। তো সবকিছু মিলে এখানকার চিকিৎসকরা বলছেন যে যেহেতু এটি এখন প্রাদুর্ভাব ছড়াচ্ছে, ফলে যাদের হাম হচ্ছে তারা যেন একটু আলাদা করে থাকে, অন্যান্য রোগী থেকে একটু আলাদা থাকে এবং অভিভাবকরা যেন একটু সচেতন থাকে, তাহলে পরে যে হামের যে প্রাদুর্ভাব সেটা আসলে রোধ করা যাবে। ফারজানা। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।